নমস্কার বন্ধুরা, আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রান্নাটা খুব সাধারণ আর সময়ও খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তাহলে আমরা দেখে নেই এই রেসিপিটাকে কিভাবে তৈরি করা যায়। এখানে আমি 4টে পটল নিয়েছি, একদম টাটকা পটল। আর পটলগুলোকে প্রথম ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন এটাকে ছুলে নেব প্রথম, তারপরে কেটে নেব। তাহলে আমি এগুলিকে কেটে নিয়ে আবার আপনাদের সামনে তাড়াতাড়ি আসছি। এই দেখুন, এখানে পটল নিয়েছি, লবণ নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর সাদা তিল নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি কয়েকটা। এই কয়েকটা জিনিস দিয়ে আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চটপট তৈরি করে নেই, চলুন। এখন আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এই যে সব পটল দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আরও কিছু দেব, দেখুন। এখন দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল দেওয়ার পরে দেব 2টো কাঁচা লঙ্কা। তারপরে দেব রসুন, কয়েকটা রসুন হলো, 4টে রসুন নিয়েছি, আমি কেটে নিয়েছি রসুনগুলোকে। এখন এটাকে একদম মিহি করে বেটে নেব, গ্রাইন্ড করে নেব। লবণ দিচ্ছি আন্দাজ করে। এই দেখুন, আমি বেটে নিয়ে এসেছি, কি সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, ভেজে এটাকে তুলে নেব। এটা শেষ পর্যায়ে কাজে লাগবে। এই দেখুন, বেশ মিডিয়াম ফ্লেমে আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার এখানে তুলে নেব। এই যে তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এই যে কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করেছি পটলের, সেটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে লাগে, এত টেস্টি হয় যে কি আর বলবো আমি। এই যে জারটা ধুয়ে 1 চামচ জল দিয়ে জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করব, লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। আস্তে আস্তে এটা ভাজা হবে। এই রেসিপিটা যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। এই যে সামান্য একটু হলুদ দিয়েছি। আমি তো 4টে পটল নিয়েছি, আপনারা 4টে থেকে বেশিও নিতে পারেন, কেন কি আমরা দুজনেই খাবো, আর তো কেউ খাবে না বাড়িতে এই পটল বাটা। তো আমি দুজনের আন্দাজে নিয়েছি। আপনাদের ফ্যামিলিতে যদি সবাই খায় তাহলে আপনারা 4টে থেকে বেশি পটল নেবেন। এই দেখুন কি সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি আমি আপনাদেরকে গন্ধটা শুঁকাতে পারছি না। খুব সুন্দর গন্ধ, আর দেখতেও খুব ভালো হয়েছে, ভালো লাগছে। আর কালারটা খুব সুন্দর, সবুজ সবুজ কালার। এই দেখুন ভাজা হয়ে গেছে আমার। পটলের ময়েশ্চার একদম শুকিয়ে গেছে, জল ভাগ নেই, তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন এটাকে সার্ভ করে নেব। এই দেখুন, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। লাল লঙ্কাটা আমি এর মধ্যে রেখে দিয়েছি, উপরে গার্নিশ করে দিয়েছি। আপনারা এর মধ্যে ভেঙে মিশিয়ে দিতে পারেন। আর লাল লঙ্কাটা দিয়ে মেখে খেলে না খুব সুন্দর ভালো লাগবে, খেয়ে দেখবেন। এই দেখুন, আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন আর সবাদেরকে হাসাতে থাকুন। ভালো ভালো রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন।
তাহলে আমি আবার আসছি নতুন রেসিপির সাথে। বাই বাই।